আমরা এখানে যদি প্যারামিটার দেখি যে হিস্ট্রিক্যাল কনটেক্সট, যে ইউএসের বিল অফ রাইটস আর ইন্ডিয়ার ফান্ডামেন্টাল রাইটস, এই দুটোর হিস্ট্রিক্যাল কনটেক্সট কি। ইউএসএ আমরা জানি বিল অফ রাইটস। অরিজিনালি দ্য বিল অফ রাইটস was not part of the constitution of the USA, অর্থাৎ যখন মার্কিন সংবিধান প্রথম তৈরি হয়, তো মার্কিন সংবিধান প্রথম তৈরি হয় 1787 সালে। 1787 মার্কিন সংবিধান প্রথম তৈরি হয়। তখন কিন্তু বিল অফ রাইটস ছিল না। ইট ওয়াজ লেটার অ্যাডেড উইথ এ সিরিজ অফ 10 অ্যামেন্ডমেন্টস, মানে পরে জনগণের দাবির কারণে সংবিধানে প্রথম 10টি সংশোধন বা ফার্স্ট 10 অ্যামেন্ডমেন্টস যোগ করা হয়। এই 10টি সংশোধনীকেই বিল অফ রাইটস বলা হয়। তাহলে ইউএসএতে আগে কনস্টিটিউশন হয়েছে, পরে বিল অফ রাইটস বা 10 অ্যামেন্ডমেন্টস করা হয়েছে। ইন্ডিয়াতে কি ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস এনশ্রাইন্ড ইন পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন। ভারতের সংবিধানের পার্ট 3 এ মৌলিক অধিকার লেখা আছে। এবার আর্টিকেলস কত থেকে কত? আর্টিকেলস 12 থেকে 35 are an integral part of the Constitution since its inception. Since its inception মানে সংবিধান কার্যকর হওয়ার প্রথম দিন থেকেই, মানে 26শে জানুয়ারি 1950 থেকেই ফান্ডামেন্টাল রাইটস সংবিধানের অবিচ্ছেদ্য অংশ ছিল। এগুলো পরে যোগ করা হয়নি। তাহলে ইন্ডিয়াতে কনস্টিটিউশনের শুরু থেকেই ফান্ডামেন্টাল রাইটস ছিল। তাহলে ইউএসএতে ফার্স্ট কনস্টিটিউশন হয়, তারপরে লেটার 10 অ্যামেন্ডমেন্টস হয়, যেটা বিল অফ রাইটস বলা হয়। ইন্ডিয়াতে কনস্টিটিউশনের শুরু থেকেই পার্ট 3তে ফান্ডামেন্টাল রাইটস ছিল।